خاطر جنة ليسة أطفئها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وأبناهما والفاطمة غوث أعظم بمني بسروس قبلة دی مدد کعبہ مدد بگردہ ببلا افتاد کشتی ضعیفان و شکسترات و پشتی بحق خواجہ عثمان ہارونی کن یا معین الدین چشتی مدد کن اے اشرف زمانے مدد مایوس امید على خیر خلقه وأهله برحمتك يا عباد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম وقال تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صلاة الحسن والحسين سيدا شباب أهل الجنة وقال عليه الصلاة والسلام حب أهل بيتي من مات فهو شهيد وقال تعالى একটু নিচে নামিয়ে দেন প্রশ্ন করে আহলে বাইতের ভালোবাসার মধ্যে কি রয়েছে আজকে কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করা হবে কি আহলে বাইতের কে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান বাড়িয়ে দিবে একজন মুমিন বান্দার কথা বলুন ঠিক কিনা প্রশ্ন করা হয় প্রতিদিন প্রতি বছর একটাই বয়ান কারবালার বয়ান অন্য কথা কোন না কেন আপনারা তা আমি বললাম পাঁচ ওয়াক্ত আমরা নামাজ পড়ি কিনা পাঁচ ওয়াক্ত যখন আমরা পড়ি প্রত্যেকের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব কথা বলুন ঠিক কিনা ফাতিহা ছাড়া কি নামাজ হবে একটু নামাজ হবে কিনা যোহর নামাজ সূরা যখন নামাজ পড়ি না আমাদের মনে তৃপ্তি আসে না কথা বলেন لبيك يا حسين لبيك يا حسين لبيك يا حسين
মানুষটা প্রশ্ন করে আপনারা কেন মাওলা আলীর জিকির করেন, ইমাম হাসান হুসাইনের কেন জিকির? কথা কি বুঝতে পারতেছেন? মানুষ জিজ্ঞেস করে, প্রশ্ন করে। আমি আপনাকে আজকে, তাহলে আজকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আমরা কেন আহলে বাইতকে ভালোবাসে, আর আহলে বাইত দ্বারা কাকে বোঝানো হয়েছে। কয়েকটি কথা বলে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনারা একটু মনোযোগ দিতে পারবেন কিনা? মনোযোগ দিতে পারবেন? একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ যা 5 মিনিট বসো। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সালাম বলেছেন, একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। কই নেকি? একটু হাত তুলে বলুন, কই নেকি? 10 নেকি পাওয়া যায়। এবং 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 10টি সম্মান, রেসপেক্ট, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। কথা বলুন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল 10টি সম্মান, দারাজাত, ইজ্জত বাড়িয়ে দেন। কথা বলুন না কেন? একবার দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে এমন একটি নিয়ামত দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, সে ততক্ষণ পর্যন্ত মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের মধ্যে তার ঠিকানা না দেখে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোনো জায়গা থেকে দরুদ শরীফ পড়ি না কেন, এখন হাজারীবাগের মধ্যে দরুদ শরীফ পড়া হচ্ছে, ঠিক কিনা? এমন করে বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, 2 জন ফেরেশতা আমার সামনে পেশ করা হয় এবং তারা বলে, হে আল্লাহ রাসূল, ফালা ইবনু ফালা আপনার প্রতি দরুদ ও সালাম পড়েছে, আপনি কবুল করুন। অর্থাৎ আমরা এই এলাকাতে দরুদ শরীফ পাঠ করতেছি, কেউ পাকিস্তানে, কেউ ইন্ডিয়ার মধ্যে, বাররে সগীরের মধ্যে, কি ইউরোপ, কানাডা, যে কোনো জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করুন না কেন, আমরা যারা মদিনা শরীফ যাই নাই, আমরা কিন্তু অনেক বড় ভাগ্যবান। কথা বলুন না কেন? যারা যারা গিয়েছেন তারা ভাগ্যবান, যারা যান নাই তারাও ভাগ্যবান। কেমনে জানেন? যারা গিয়েছেন তারা তো নিজের চোখে দেখেছেন মদিনা শরীফ, ঠিক কিনা? কিন্তু যারা মোহব্বত নিয়ে, প্রেম নিয়ে আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা, তার নাম, তার বাবার নাম আমার নবীজির সামনে পেশ করা হয়। আমরা আছি এখানে, কিন্তু আমাদের বাবার নাম, আমাদের দাদার নাম, আমার নাম কোথায় পেশ করা হচ্ছে বলেন? একটা হাদিস হুজুর বলেছেন, 2 জন ফেরেশতা মুকরর করা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, শোনো শোনো শোনো, বলেছিলাম 2 জন ফেরেশতা। এখন কোন ফেরেশতার দরকার নাই। আমার উম্মত যে কোনো জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করে, বাংলাদেশ থেকে দরুদ শরীফ পাঠ করুক, অস্ট্রেলিয়া থেকে, পাকিস্তান থেকে, বাররে সগীর, বাররে الله عليه وسلم، سنات من النساء قال لا يحب
মিসু এটা কার? ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল এটা কার? ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, ঠিক কিনা? অর্থাৎ আলিফ হামদুলিল্লাহ থেকে ওয়ান নাস পর্যন্ত এটা কার কিতাব? কথা বলুন, আল্লাহর কিতাব। তুমি কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছো এ হাবিব আপনি বলুন? তুমি বললে তো হয়ে যায়। তো আমার আল্লাহ বলবেন সে হাবিব শোনো, আমার এটা শান নয় কি আমি বান্দাদের সাথে ডাইরেক্ট কথা বলবো। আমার এ শান মালিক, আমি মালিক, আমি রব্বুস সামাওয়াত ওয়াল আরদ মালিক, আমি জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক। কথা বলুন ঠিক কিনা? আমি আসমান বানিয়েছি, জান্নাত বানিয়েছি। আমার এই শান না যে আমি বান্দাদের সাথে ডাইরেক্ট কথা বলবো। আমি যখন কথা বলবো আপনার তাওয়াসসুল, আপনার ওয়াসিলার দিয়ে এদের সাথে কথা বলবো। কথা বলুন ঠিক কিনা? তাহলে একটা আগিদা আমরা পেলাম, যদি खुदा खुदा होकर वसीला मुस्तफा के बगैर अगर बंदा ना हो, ए जाहिल बंदो, जब खुदा ये किसने कहा कि तुम मुस्तफा के बगैर खुदा से कलाम करो? কোনদিন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে কাকে? কথা বলুন না কেন? আল্লাহ রাসূল। হজ কার উপরে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন এ মাহবুব আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলতেছেন হাবিব আমার শান নাই, আমি যখনই বলবো আপনাকে বলবো। লা আলাইহি আজরা, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, আমার কারণে না, আমার ওসিলায় তোমরা নামাজ পেয়েছো, আমার ওসিলায় তোমরা হজ পেয়েছো, আমার ওসিলায় তোমরা যাকাত পেয়েছো, আমার ওসিলায় তোমরা ঈমান পেয়েছো, আমার ওসিলায় তুমি ইসলাম পেয়েছো। কথা বলুন ঠিক কিনা? আমার ওসিলায় তুমি এত বড় নিয়ামত পেয়েছো, তার বিনিময়ে আমি কিছু চাচ্ছি না। এই আল্লাহর হাবিব কে ভালোবাসো, আমার বংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সাহাবাকে নিয়ে আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কাকে বলে একটু আমাদেরকে বুঝাই দেন। কথা কি বুঝতে পারতেছেন? সাইয়্যিদুল মুফাসসিরিন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুফাসসিরিন, অর্থাৎ কোরআন শরীফের সবচেয়ে বড় আলিম হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ওনার পরে অনেক ইমাম এসেছে, ইমাম নাভাই, ইমাম ইউসুফ, ইমাম ইবনে, ইমাম বাগবী, ইমাম কুরতুবী, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, ইমাম আহমদ রাজা খাফাজিলে বেরেলভী, ইমাম জালালউদ্দিন বুখারী, যত ইমাম এসেছে পৃথিবীর জমিনের মধ্যে সকল ইমামকে একটা পাল্লার মধ্যে রাখো, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে একটা পাল্লার মধ্যে যদি রাখা হয়, খোদার কসম খেয়ে বললাম কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে সব ইমামের ইমাম আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস। যারা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন হুজুরের চাচা এবং সাহাবা, ঠিক কিনা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আয়াত যখন নাজিল হলো কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ, ইয়া রাসূলুল্লাহ ফিল কুরবা দিয়ে
যাদের ভালোবাসা আমাদের উপরে গুনাহগার হবেন না। 2 দিন ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু তৃতীয় দিন যদি আপনি ছাড়েন, এখন আপনি গুনাহগার হবেন, ঠিক কিনা? 2 দিন ছাড়লে মাসআলা কোনো গুনাহ নাই, কিন্তু এখন মুসলসল যদি আপনি তারাবি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার। ঠিক এরকমই আরেকটা হলো ওয়াজিব। কি জানেন? ওয়াজিব হলো আপনি দেবার সাথে। ওয়াজিব কি? কথা বলুন ভাই। ওয়াজিব আপনি যদি ভিতরের নামাজ ছাড়েন, আপনি যদি ফরজ, ওয়াজিব থেকে বড় কি বলেন? ফরজ হবে না, তওবা ছাড়া আপনার এই গুনাহ মাফ হবে না। কি বুঝলেন? তো আমরা হযরতে ফাতিমাতুজ জাহরাকে ভালোবাসি, ইমামে হাসানকে ভালোবাসি, ইমামে হুসাইনকে ভালোবাসি। তো ইনাদের ভালোবাসা অর্থাৎ হলো যারা যেভাবে হয় ঠিক এরকমই আহলে বাইতকে ভালো না বাসলে তারা এইভাবে মাওলা আলীকে ভালোবাসা আল্লাহর হুকুম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসা এটা আল্লাহর হুকুম। ইমাম হাসানকে ভালোবাসা এটা আল্লাহর হুকুম। ইমাম হুসেনকে ভালোবাসা এটা আল্লাহর হুকুম। আমরা এখানে এসেছি যেভাবে নামাজ পড়লে আল্লাহর হুকুম পালন করা যায়, ঠিক এভাবে আহলে বাইতের মাহফিলে এটা আল্লাহর হুকুম পালন করা হচ্ছে। এটা আহলে বাইতের হুকুম পালন, আহলে বাইতের মাহফিলে কার হুকুম পালন করা হচ্ছে? কথা বলুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইনাদের দিয়েছে, ঠিক কিনা? নামাজ ওয়ালা আলী হাদিস শরীফের মধ্যে, আপনি এখানে বসেন। হাদিস শরীফ উম্মুল ফজল কি বলেন? হযরতে উম্মুল ফজল হযরতে আব্দুল মধ্যে দেখার পরে সব হুজুরকে বললেন, হুজুর আমি এমন একটি স্বপ্ন দেখেছি, আমি ভয় পেয়ে গেছি। কে বলছেন? উম্মুল হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি যান। বলল, এ মুহাম্মদ ভাতিজা, আমি এমন একটি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার পরে আমি ভয় পেয়ে গেছি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচি আল্লাহ কোন, আপনি কি স্বপ্ন দেখেছেন? চাচি বললেন, একটু স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে এমন একটি স্বপ্ন, আপনি স্বপ্ন দেখেছি আপনার শরীরের একটি অংশ কেটে আমার হাতের মধ্যে, আমার কোলের মধ্যে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, শোনার সাথে সাথে খুশি হলেন, বললেন, এ চাচি নাই অনকারিব খুব ফাতিমাতুজ জোহরার গর্ভের মধ্যে একটি সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে হুসেন। সেই সন্তান সুবহানাল্লাহ আপনি কোলে নেবেন। ঠিক কিছুদিন পরে সে পৃথিবীর বলেন অনেক রেওয়ায়াত, কিছু রেওয়ায়াতের মধ্যে আসছে 3 শাবান,
মধ্যে আসছে 4 শাবান, কেউ বলেছে 5 শাবান। কথা কি বুঝতে পারতেছেন? এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 3 শাবান ইমাম হোসেন জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন মুআররিখিন বলেছেন কেউ 4 শাবান, কেউ বলেছেন 5 শাবান। তা আমরা 4 শাবান ধরে রাখি, ঠিক কিনা? 4 শাবানে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে আসলেন, নানা জানকে যখন খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জানে তো খুশি, আপনি খুশি হন কিনা? যারা যারা নানা হয়েছেন একটু হাত তোলেন তো ভাই। যারা যারা ঠিক আছে, যখন আপনি শুনতে পেয়েছেন যে আপনার বাড়ির মধ্যে আপনি নানা অথবা দাদা হয়েছেন, খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছেন না? ঠিক এরকমই আপনি হাসান আজান দিলে আপনি খুশি হবেন কিনা? কথা বলুন। হযরত মাওলা আলী ফাতহে খায়বার শাহে জামান আফতাবে নবুয়ত কিলকশকরান আবুল হাসান হযরত সৈয়দনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যদি আজান দিয়ে আপনি খুশি হবেন কিনা? এমন বলতে চাই, আমি আপনাকে বলতে চাই, শুনেন, আপনার ছেলের কানে যদি বাইতুল মুকাররমের ইমাম সাহেব আজান দিলে আপনি খুশি হন, মক্কা শরীফের ইমাম দিলে আরও বেশি খুশি হন, তৈয়ব শাহ হুজুর দিলে আরও বেশি খুশি হন, গাউসে আজম দিলে আরও বেশি খুশি হন। কথা বলুন। 12 ইমাম যদি দে আরও বেশি খুশি, হযরত ইমামে হুসেন দিলে আরও বেশি খুশি, ইমামে হাসান দিলে আরও বেশি খুশি, মাওলা আলী দিলে আরও বেশি খুশি। আমি আপনার এই আকাশের এমন কিছু আফরাদ রয়েছে, এমন কিছু হস্তি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুন জান্নাতের বাড়ির মধ্যে আসলেন, আসার পরে সিদ্দিকে আকবর আসে, ওমর ফারুকে আজম আছে, ওনাকে আওয়াজ দিল, এ ফারুকে আজম দিবা না, তুমি আজান দিও না, এ মাওলা আলী তুমি আজান দিও না, এ উসমান গনি তুমি আজান দিও না, এ তালহা তুমি আজান দিও না, এ জুবাইর তুমি আজান দিও না, এ সিদ্দিক আকবর তুমি আজান দিও না, এ আবু হুরায়রা তুমি আজান দিও না, এ সালমান ফারসি তুমি আজান দিও না, এ আশারে তুমি আজান দিও না। কেন 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 তুমি দিবে না? আমার হাসান হুসেনের কানে আজান দিব। ইমাম হাসান হুসেন কত বড় ভাগ্যবান, যার কানে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিয়েছেন এবং বাম কানে ইকামত দিয়েছেন। উচ্চত মানের সম্মানিত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে কেউ হতে পারে? কথা বলুন। তারপরে কি হলো? আস্তে আস্তে সময় বেড়ে যাচ্ছে, কিতাবের মধ্যে আসছে, রিওয়ায়াতের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন খুতবা দিচ্ছেন। জুম্মার দিন খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা পড়া সুন্নত, কিন্তু শোনা হলো ওয়াজিব। কথা বলো, ঠিক কিনা? তখন কি হলো? ছোট ছোট ছিলেন, মাসুম বাচ্চা, আস্তে আস্তে করে আমার ইমাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। খুতবা কিন্তু দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা দিতে দিতে হঠাৎ করে চোখ পড়ল ইমাম হাসান এবং ইমাম হুসাইনের দিকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাকে থামিয়ে দিলেন, স্টপ করে দিলেন। যাওয়ার পরে ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে নিজের কোলের মধ্যে নিয়ে মিম্বারের মধ্যে বসাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি এই কাজটা করে, খুতবা দেওয়ার সময় যদি তার ছেলে অথবা নাতিকে যদি কোলে নিয়ে নেয়, তাহলে ওই দিন আমাদের ইমাম সাহেবের আখরি দিন হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য খুতবা ছেড়ে দিয়েছেন, তার নাম হলো ইমাম হাসান ও হুসাইন। কথা বলুন, ঠিক কিনা? উঠাই নিলেন কোথায়? বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসেনকে নিজের কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, এই সমস্ত লোকেরা যারা মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, এ আমার সাহাবারা শুনো শুনো শুনো, হাযা হুসাইনুন, সুবহানাল্লাহ, হাযা হুসাইনুন। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এমন কোন ব্যক্তি ছিল না যে ইমাম হাসান হুসাইন, ভাই কথা বলুন না কেন আপনারা, এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে ইমাম হাসান হুসেনের নাম শুনে নাই, চিনে না, জানে না। সবাই জানে, কিন্তু আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, হাযা হুসাইনুন, এই আমার সাহাবারা তোমরা চিনে রাখো, এই হলো ইমাম হাসান, এই হলো ইমাম হুসেন। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে একটি শব্দ বললেন আল্লাহর নবী, শোনো শোনো শোনো, হাযা হুসাইনুন হাযা দীনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসেনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন বলে ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? দ্বীন। এই দ্বীন মাযহাব কার মাযহাব? কথা বলুন, এটা কার মাযহাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব, ঠিক কিনা? এখন আমি প্রশ্ন করতে চাই, মসজিদের মধ্যে নামাজের জিকির হচ্ছে, মসজিদের মধ্যে আমাদের খতিব সাহেবরা এই গত মাসের যাকাতের গত মাসের মানাসিক হজের সহি করার কি ফজিলত, হাজরে আসওয়াদ চুমার কি ফজিলত, এবং জমজম পানি পান করার কি ফজিলত, লম্বা চড়া হাদিস বয়ান করলেন। জিজ্ঞেস করলাম কোথায় লেখা আছে? ওনারা বললেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে, লেখা আছে নামাজের ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। রোজার ফজিলত কথা বলুন না কেন, কোরআনের মধ্যে আছে। যাকাতের ফজিলত কোরআনের মধ্যে আছে। তা আমি বললাম খতিব সাহেব, নামাজ, রোজা, হজ, যাকাত সব কোরআনের মধ্যে আছে, তাহলে মাওলা আলীও কোরআনের মধ্যে আছে, খাতুনে জান্নাতও কোরআনের মধ্যে আছে, ইমাম হাসান ওয়া হুসাইন, কথা বলুন ঠিক কিনা? আছে কিনা? আমি একটা জিনিস বুঝতে পারি না, কোরআন শরীফের মধ্যে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কথা বলুন না কেন ভাই? তাহলে কোরআন শরীফের মধ্যে এই সূরা 23 নম্বর আয়াত আপনারা কি পড়েন নাই? সূরাতুল আহজাবের আপনারা কি এই আয়াত পড়েন নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা বালাদের আয়াত আপনারা পড়েন নাই? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এটা পড়েন নাই? ওয়া আলামু আন্নামা গানিমতুম, এটা পড়েন নাই? পড়েছেন কিন্তু বুঝেন না, ঠিক কিনা? পড়েছেন। তাহলে আপনি আপনার নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে থাকেন। আমরা নামাজও পড়বো, এটা আল্লাহর হুকুম, রোজা রাখবো আল্লাহর হুকুম, যাকাত দিব আল্লাহর হুকুম। ঠিক এরকমই আহলে বাইতকে ভালোবাসবো, এটা আল্লাহর হুকুম। মানবো এমন না যে অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা কিন্তু মানলে সব মানতে হবে, নাহলে কিছু মানার দরকার নেই। কি বলা হলো? হাদা হুসাইন দ্বীনুন, অর্থাৎ ইমাম হুসাইন দ্বীন। কেউ বুঝতে পারে নাই? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজা বাবার দরবারে আল্লাহ আমাকে নিয়ে গেছে কয়েকবার। আপনি দেখবেন দরজার গরিবের গুম্বদের পাশে লেখা আছে কি ফার্সিতে, শাহ আস্ত হুসেন, আছে কি না ভাই? বাদশাহ আস্ত হুসেন, দীন আস্ত হুসেন, আস্ত হুসেন, सरदार दाद दस दर दस्ते यजीद हक्का के बिना इला इला अस्त হুসেন। এটা হলো ফার্সি, আমি বাংলা বলে দিচ্ছি কি আস্ত হুসেন অর্থাৎ হলো হুসেন শাহনশাহ, হুসেন শাহনশাহ।
উরুস মোবারকের মধ্যে তো আপনারা গেলে ওখানে দাঁড়াইতেই পারবেন না, একটা চুটি একটা পিঁপড়া চলে এমন জায়গা নাই। এমন আমরা তো নর্মাল যখন উরুস ছিল না তখন যে দেখছি হাজার হাজার চাদর শরীফ, আমাদের খাজা বাবা রহমতুল্লাহ তাআলা এই মাজার শরীফের মধ্যে মানুষ লাইন ধরে, বড় বড় কুতুব তার লাইন ধরে 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 চাদর শরীফ দিচ্ছে, ফাতিহা শরীফ করতেছে। আমি তখন মনে মনে ভাবলাম যে ইনি কার আওলাদ? কথা বলুন, কার আওলাদ? ইমামে হুসেনের আওলাদ। কথা বলুন ঠিক কি? ইমামে হুসেন অর্থাৎ হলো খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফের মধ্যে যদি এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি প্রতিদিন জিয়ারত করতে যায়, তাহলে ইনার বাবার নাম হলো হুসেন, ইনার বাবার নাম হলো হাসান। ইনার মাজারের মধ্যে লক্ষ লক্ষ কোটি মানুষ জিয়ারত যদি করে, তাহলে ইমাম হুসেনের মাজারে কত কোটি মানুষ জিয়ারত করে। কথা বলুন ঠিক আমাদেরকে। আসসালাম একটা হাদিসের মধ্যে নামাজ পড়া শুরু করলেন, এমন অবস্থায় ইমাম হাসান একটা রায়তার মধ্যে একসাথে দুইজনের জিকির আসার পর ইমাম হাসান এবং হুসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় যাওয়ার পরে সিজদা যখন গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, ইমাম হুসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের মধ্যে, ভাই কথা বলুন, পিঠ মোবারকের মধ্যে উঠে পড়ল। উঠার পরে ইমাম হুসেন আলাইহিস সালাতুস সালাম বসে পড়লেন নানা ভাই সিজদার মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলে কিন্তু উঠে যেতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বাড়িয়ে দিলেন, তাসবিহ আল্লাহ জিকির বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা। কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে আসছে 72 টাইমস, 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন। কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে আসছে 92 বার। এখন আল্লাহ রাসূল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বি, তখন আমরা কি পিছনে কি হচ্ছে না হচ্ছে কেউ কে কে দেখতে পারে? একটু হাত তোলেন তো ভাই, দেখা যায়? দেখা যায়? তাহলে হুজুর যখন সেজদার মধ্যে গেলেন, তা আমাদের যখন সেজদা যায় তখন নাক, চোখ, মুখ, আমাদের মুখমণ্ডল সব তো জমিনের মধ্যে থাকে, আমরা পিছে কিছু দেখতে পাই না। আমি এখানে বসে আছি কিন্তু পিছে আমি দেখতে পাচ্ছি না। আমাকে পিছনে দেখলে কি করতে হবে? এরকম ঘুরে তাকাতে হবে। কথা বলুন না ভাই, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদার মধ্যে গেলেন আর ইমাম হুসেন যখন পিঠ মোবারকের মধ্যে যখন উঠলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন যে আমার কোলের মধ্যে ইমাম হুসেন উঠেছে, আমার কোলের মধ্যে ইমাম হুসেন। তখন কি করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বাড়িয়ে দিলেন। বাড়াতে বাড়াতে অনেক সম্ভব রায়াতের মধ্যে আছে 72 বার পড়ার পরে ইমাম হুসেন যখন নিচে নিজে নিজে নেমে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারতেন, উঠে হাত দিয়ে তাকাতে পারতেন। কথা বলুন না কেন? সরাতে পারতেন কিনা? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেন নাই। এবার এখানে থাকেন। এবার হাদিস শরীফের মধ্যে আসছে যখন মানুষ নামাজ পড়ে, মানুষ গুনাহগার, আমরা যেমন গুনাহগার, যখন আল্লাহু আকবার বলি তখন আমরা আল্লাহর কাছে চলে যাই, যখন রুকুতে যাই তখন আরও বেশি কাছে চলে যায়, সেজদাতে গেলে আরো বেশি কাছে। কি হলো? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, এখনো নামেন নাই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুসেন এখনো কথা বলেন নামে নাই। তখন কি হলো? জবান से जिक्र खुदा और दिल में ख्याल हुसैन। कितने कीमती है हुसैन, कितने मुअतबर है हुसैन। तो की बुझलेन হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে
ইমাম হুসেন যখন বসেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে উঠতে পারতেন, ঠিক কিনা? যদি উঠে যেতেন তাহলে ইমাম হুসেন হয়তো পড়ে যেতেন। বলতে চাই ইমাম হুসেনকে দিন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য নামাজের মধ্যে দেখাই দিলেন নামাজ হলো আল্লাহর ইবাদত, নামাজ হলো ইবাদত এবং বসে আছেন তিনি দিন, তাহলে নামাজ রক্ষা করতে হবে, দিনকেও বাঁচাইতে হবে, যে দিন যেন পড়ে না যায়। যারা বলুন সুবহানাল্লাহ, দিন যেন পড়ে না যায়। তখন ইমামে হুসেন নিজে নিজে নেমে পড়লেন। মধ্যে এমন ভালোবাসা আপনারা দেখেন নাই। এবং হযরতে আলাইহিস সালাম একদিন মদিনা শরীফের মধ্যে ইমাম হাসান